যেহেতু দেওয়া চেহারায় বাইনা দুতে জেরুজালিম, ও জেরুজালিম অধিবাসীর ইহুদি সভ্যতা, তোমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আসবেন তিনি আর কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাইরা যাকে নবী মানে, ঈসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছে, আমি যদি নবুয়ত দিয়েছেন আমাকে যদি একজন নবীর, এই যেই নবী আমার পরে আসতেছে চূড়ান্ত ফাইনাল লিডার, তার যদি একজন অনুসারী হিসাবে আমাকে কবুল করতেন, আমার জীবনটা ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার দোয়া কবুল করেছেন। আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আসবেন বিশ্ব নবীর উম্মত হয়ে, সাহাবী হয়ে। মেরাজে যখন গিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের সাথে জীবিত অবস্থায় দেখা হয়েছিল, সেই থেকে ঈসা আলাইহিস সালাম সাহাবী। কি ঈসা আলাইহিস সালামের নবী আছে? বিশ্ব নবীর সাথে মোলাকাত হওয়ার পরে, কারণ খাতামুন নবিয়্যিন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোন নবী আসবে না। এরপরে যিনি নবীও যদি আসে তিনি আর নবী থাকবে না, তিনি হবেন বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর সাথে ঈমানের হালতে যদি কারো সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবী। ঈসা আলাইহিস সালাম নবী নাকি সাহাবী? এখন কথা বুঝছেন? মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সেই নবীর উম্মত হয়ে আপনারা বুঝলেন না কার উম্মত আপনি। আরে কপাল পোড়া মুসলমান, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার স্লোগান দিতে দিতে বুক ফাটায় ফেলায়। নেতা টেন্ডারবাজ করে না, চুরি করে না, যত আকা আমার অবৈধ অন্যায় সব এদেশের নেতারা করে। সেই নেতার স্লোগান দাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আমার নামের জিকির ছাড়া অন্যের নামের আওয়াজ স্লোগান যদি কারা দাও, তাদের বিচার আল্লাহ স্বয়ং নিজে করবে। কে কে আমার নামের জিকির ছাড়া, আমার স্লোগান ছাড়া নেতার স্লোগান দিয়েছো, বিচার হবে কে করবে? আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। অথচ আমরা দেখেছি নেতার নামের জিকির স্লোগান এত পরিমাণ করে, ওই পরিমাণ যদি নেতাকে না ডেকে যদি আল্লাহকে ডাকা হতো, হয়তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। বাবার জিকির চলছে না কয় বছর? 15টা বছর বাবার নামের জিকির চলেছে, বরদাস্ত করেন নাই আরশের মালিক। এই জন্য ওই বাবাকে বাংলাদেশ নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লাঞ্ছিত গঞ্জনা দিয়ে এরপরে অপমানিত করে ছেড়েছে। আমি জীবনে দেখি নাই কোন নেতার মাথার উপরে উঠে প্রস্তাব করে, জুতার মালা পরাতে এভাবে আমি দেখি নাই। যেটা করছে কি করে নাই, বুঝে আসছে আপনাদের? আরশের মালিক সহ্য করেন নাই। আমেরিকা ত্রাস সৃষ্টি করছে, গোটা দুনিয়ায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে। আমার প্যালেস্টাইনের মা বোনদেরকে কিভাবে হত্যা করছে, শিশু, যুবক, আবার বৃদ্ধা, সব শ্রেণীর মানুষদেরকে হাসপাতালে পর্যন্ত, হসপিটালে পর্যন্ত আঘাত করে হাজার হাজার মানুষ মেরে ফেলায়। সেই আমেরিকাকে আল্লাহ ধরছে কি ধরে নাই? আল্লাহর পাকড়াও আছে না নাই? তোমরা চেয়েছিলা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করবা, তোমার মন্ত্রী বলেছিল ইসলাম উৎখাত করবই ইনশাআল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কাফের মন্ত্রী হলে এই কথা বলতে পারে, ইসলাম এই দেশ থেকে উৎখাত করবই ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ হলো দোকাবাজের ইনশাআল্লাহ। আর ইসলাম উৎখাত করবে মানে ভারতের পার্সেল হওয়া মুখ্যমন্ত্রী সাজা। এর মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলতো ইসলাম উৎখাত করব। পৃথিবীর দুইটা নিকৃষ্ট কুকুর, একটা হলো বেনিয়ামিন নেতানিয়াহু আর একটা হলো নরেন্দ্র মোদী। এক ঠিক ইসলামের দুশ্মন এ শতকে পৃথিবীতে আর একটা নাই। তাদের মুখ্যমন্ত্রী সাইজা আপনি বলছেন, আর এদেশের কোরআনুল কারীমের পাখিদেরকে একের পর এক শাহাদাতের দিকে ফেলে দিয়েছেন। আলেমদের সাথে এত পরিমাণ নির্যাতন পৃথিবী আর কোথাও করে নাই। এক শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে, নিরস্ত্র মানুষদেরকে, মুসলমানদেরকে, হুজুরদেরকে আপনি মেরে মেরে লাশ পর্যন্ত গুম করেছেন। গোটা দুনিয়া মিলে আরেকটা সাইদ উপহার দিতে পারবে না। মিজানুর রহমান আজহারি তৈরি হতে পারে, আমির হামজা তৈরি হতে পারে, কিন্তু আল্লামা সাইদি
যেই মানের আলেম ছিলেন তার 1000 ভাগের 1 ভাগ যোগ্যতা সম্পন্ন আর একটা আলেম সারা পৃথিবীতে নাই। সেই আলেমটার সাথে আপনারা কি আচরণ করেছেন? ধর্ষণের আসামি করে, চুরির মামলা দিয়া, অবৈধ ট্রাইব্যুনাল সাজাইয়া মৃত্যুদণ্ড রায় দিয়েছেন। এরপর আপনারা আপনাদের খায়েশ যায় নাই, লাশ পর্যন্ত 13টা বছর পর্যন্ত জেলখানায় আটকে রেখে রিমান্ড দিয়ে কুরআনুল কারীমের সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরকে শতকের আপনারা অন্যায়ভাবে তাকে বিষ প্রয়োগ করে ইয়াজিদের মতো হত্যা পর্যন্ত করেছেন। এই দায় এড়াতে পারবেন না। হুটহাট করে ঢোকার চিন্তা বাদ দেন। নমরুদের নির্যাতন শালা ছিল, তবে আয়নাগর ছিল না। গুম কি জিনিস এটা নমরুদ আর ফেরাউন বুঝতো না। আপনি যা করেছেন, যুগের নমরুদ আর ফেরাউনকে হার বানিয়েছেন। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছে, এই আয়াত দ্বারা প্রমাণ হয় আপনি বাংলার লড়ি ফেরাউন। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 1400-1450 বছর আগে এই কোরআনে আপনার পরিচয় তুলে ধরেছেন। আজকের সেই কথা আমি আপনাদেরকে বলবো, কষ্ট লাগবে? আমার কালাম নাকি আল্লাহর কালাম? 1450 বছর আগে এর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে ভিতরে এই আয়াতটা এই যুগের জন্য দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সিগাগুলো ব্যবহার করেছেন, ইয়াস্তাহি মুজারের সিগা, ইউজাব্বিহ মুজারের সিগা। ওলামায়ে কেরাম যারা আছেন ভালো করে জানেন, মুজারের সিগা অতীতের হয় না, অর্থ হয় ভবিষ্যতের। কিসের অর্থ হয়? ভবিষ্যতের। তার মানে কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো ভবিষ্যতের জন্য বলেছেন। আবার ফিরাউনের পরিচয় তুলে ধরেছেন। তার মানে মিশরের ফিরাউন যদি হতো, সিগাগুলা মাঝের দিতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মোজারের সিগা দিয়েছেন, তার মানে ভবিষ্যৎ ফিরাউনের পরিচয় দিয়েছেন। কোন ফিরাউনের? ভবিষ্যৎ ফিরাউনের। কিন্তু কোনটা ফিরাউন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের ক্যারেক্টার, লেডি ফিরাউনের ক্যারেক্টার তুলে ধরেছেন কোরআনে। এই লেডি ফিরাউন যেটা পালালো বাংলাদেশ থেকে, এর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত দিয়েছেন। সেখানে ওর চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ পাক বললেন, আলা ফিল আরদ। যখন ফিরাউনরা, বাংলার ফিরাউনরা যখন ক্ষমতার মসনদে বসবে, তখন ও সন্ত্রাসী ভাবে রাষ্ট্র চালাবে। কিভাবে? বন্দুকের নালের মাথায় গুলি। কথা বিরোধী বললেই শেষ, ভোটাধিকার নাই। বিরোধী দল বলতে কিচ্ছু রাখবে না। যেখানেই কোরআন আর দাড়ি টুপি, সেখানেই নির্যাতন। পতিতাদের জন্য বিশাল ছাড়। মমতাজ রাইন এমপি বানায় পতিতাগুলারে। আহারে, চোরা ডাকাত আর বদমাশগুলাকে যারা বলে দেয়ার ইজ নো গড, রাশেদ খান মেলনের মতো, কমিউনিস্টদের মতো নাস্তিক, জাসদের মতো নাস্তিকদেরকে মন্ত্রী বানায়, আর আল্লামা সাইদিকে দর্শনের আসামি বানায়, মামুনুল হককে দর্শনের আসামি বানায়। একা রফিকুল ইসলাম মাদানী আলেম কেন? এই জন্য ওরা গভীর রাতে শরীরের সমস্ত পোশাকগুলা খুইলা, এরপরে ওদের 3 ইঞ্চির হারন রফিকুল ইসলাম মাদানীর মান সম্মান শেষ করে দেওয়ার জন্য, ব্ল্যাকমেল করার জন্য ওই ছোট্ট আলেমটাকে ধরে রাতের বেলা হাতির জিলে নিয়া, সব রাস্তা ব্লক করে দিয়া, প্রশাসন দিয়া, এরপর আলেমদেরকে কিভাবে বেইজ্জতি করে। ইহুদিরাও এত বেইজ্জতি করে না। রফিকুল ইসলাম মাদানীর গায়ের সব পোশাক গুলো খুলে দিয়েছে, আর এরপরে একটা উলঙ্গন নায়িকা এনে ওর কোলের উপরে বসাইয়া দিয়েছে। এরপরে ভিডিও ক্লিপ করেছে। সেই রফিকুল ইসলাম মাদানী আপনাদের এই যে যশোরের প্রোগ্রামে সেখানে আলোচনা করেছিল ছোট্ট বক্তা। এই বক্তার সাথে রিমান্ড দিয়ে সে বলেছিল একটা, যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না, যেই রাষ্ট্রপতি আল্লাহর কোরআন মানে না, ওই কসুর রাষ্ট্রপতি আমি মানি না।
এই শুধু এতটুকু অপরাধে তাকে এখনো নির্যাতন করা হলো, তার মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এই হারুন এই কাজ করেছে, ডিবি হারুন। আল্লাহ রফিকুল ইসলাম মাদানির মান সম্মান খোয়ান নাই, ডিবি হারুনের গোপন তত্ত্ব সব জাতির কাছে আল্লাহ উন্মোচন করে দিয়েছে। বিচার সব পরকাল না, দুনিয়া কিছু করায় আল্লাহ। ঠিক কথা বুঝছেন? এবার সে আলেমদের সাথে এখনো আচরণ, তাফসির মাহফিল বড় বড় যেগুলো ছিল সবগুলো 144 দিয়ে বন্ধ করে দিছে। আর গান বাজনা যত প্রকার আছে এগুলো চালার জন্য তারা শাহবাগে মঞ্চ তৈরি করছে। এই শাহবাগে মঞ্চের সাথে একটা মঞ্চের মিল ছিল, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কূপে নিক্ষেপ করবে তখনকার শয়তান নমরুদের বাহিনীকে পরামর্শ দেয় যে ইব্রাহিমকে তো আর জাগানো যাচ্ছে না, কেমনে আগুনে নিক্ষেপ করবে। তখনকার শয়তান বলে, এখানে এমন একটা নগ্ন পতিতালয় খুলো যেখানে বিয়ার পরে স্বামী স্ত্রী যে কাম করে এই কাম 24 ঘন্টা এখানে করতে হবে, অন্যায়ভাবে অবৈধভাবে। জেনা বেবিচারের স্তূপ খুলতে হবে। এই বেবিচার আর জেনার দুর্গন্ধে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাবে, তখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে। শাহবাগীরা এমন একটা মঞ্চ তৈরি করেছিল সরকারের মদদে, সেখানে পতিতাদেরকে এনে তাদের টাকা দিয়া, খাবার দিয়া, প্রশাসনিক সাপোর্ট দিয়া, সাংবাদিকতার সাপোর্ট দিয়া তাদেরকে সেখানে রেখে 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 দেশের সূর্য সন্তানদেরকে, ইসলামী আন্দোলন সীমা চালকদেরকে একের পর এক অন্যায়ভাবে হত্যা করেছিল তারা সেদিন। যত প্রকারের সন্ত্রাসী আছিল সব তারা করেছে। যেই সন্ত্রাসী নমরুদ আর ফেরাউন করে নাই, কারণ নমরুদ আর ফেরাউনের আয়নাগর ছিল না, কিন্তু এই জালেমের আয়নাগর ছিল কি না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝিয়েছেন, আলা ফিল আরদ। বাংলার ফেরাউনরা যখন আসবে তখন জুলুমের সর্বোচ্চটা করবে, সন্ত্রাসী ভাবে রাষ্ট্র চালাবে। তাদের নেতার কর্মী প্রত্যেকের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। বিরুদ্ধে কথা বললে জীবন আপনার শেষ, হয় আপনাকে গুম করবে, নাইলে আয়নাগরে ঢুকাই দিবে, নাইলে জনসম্মুখে আপনাকে মেরে ফেলবে। এমন দিন কি বাংলাদেশে যায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদি'ফু তা'iফাতাম মিনহুম। বাংলার লেডি ফেরাউন 2 নম্বরে যেটা করবে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছে। কেন বাংলার কথা বললাম? 4টা আলামতের সাথে হুবহু মিলে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল থেকে বলছেন ভবিষ্যতে এটা করবে। অতএব ভবিষ্যৎ মানে এই কাল, আর এই সময় যে কাজটা করেছে সেটা হলো 2 নাম্বার। অনেকগুলো দলের ভিতর থেকে এক এক দলকে ধরে ধরে সাইজ করবে। যখন শাপলা চত্বরে হেফাজতকে মার দেবে, আর যেন হেফাজত ঘুরে দাঁড়াতে না পারে, জামাত ইসলামকে এমন ভাবে মার দেবে, সব নেতাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবে, জামাত যেন ঘুরে দাঁড়াতে না পারে। বিএনপিকে যখন ধরবে মামলা হামলা দিয়ে তাদের শেষ করে ফেলবে, ঘুরে যেন না দাঁড়াতে পারে। তাইফাতাম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, অনেকগুলো দলের ভিতর থেকে এক এক দলকে ধরে ধরে নির্যাতন করে করে শেষ করে ফেলবে, যাতে করে এই ডাইনির ক্ষমতার মসনদ থেকে কেউ নামাতে না পারে। ছিল কি ছিল না? আল্লাহর ভাষাগুলো কত চমৎকার। তাইফাতাম মিনহুম। 2 নম্বরে এই কাজ যদি বাংলার কোন লেডি ফেরাউন করে থাকে, এটা যে ফেরাউন হবে তার 3 নম্বরের বৈশিষ্ট্য, ইউজাবিহু আবানাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওদের পরিচয় কত সুন্দরভাবে তুলে ধরলেন। এরা সমাজে দেখবা, এরা মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না, পুরুষ সন্তানদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কোন সন্তান? কোন পুরুষ সন্তান মুসার অনুসারী? কোন মুসারা? যেই মুসার আওলাদেরা, যেই মুসার উত্তর শরীরা ওই রকমের অবৈধ রাষ্ট্র প্রধানের ক্ষমতার মসনদ থেকে টেনে হেসড়ে নামাতে সক্ষম। এই মানের মুসার যোগ্য উত্তর শরীদের ভিতর থেকে শুধুমাত্র পুরুষদের মৃত্যুদণ্ড কার্যকর করবে, কোন ড্রাইভারের নয়, শ্রমিকের নয়, কৃষকের নয়, মজুরের নয়, চাকরিজীবীর নয়। কথা বুঝছেন? ইউজাব্বিহু আবনা, এই আবনা মানে কি? পুরুষ লোক।
জাব্বিহ জবেহ করা, জাব্বিহ ফাঁসিতে ঝুলানো, জাব্বিহ মেরে ফেলা, জাব্বিহ গুম করে চিরতরে শেষ করে দেয়া, এই কাজ কি বাংলাদেশে হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন 4 নম্বরেরটা, ওয়ায়াস্তাহি নিসাআহুম, 4 নম্বরে যে কাজ করবে তারা, যদি এই দলের ভিতরে যদি তাদের এজেন্ডা এটাও থেকে থাকে, নারীদের ক্ষমতায়নের কথা যদি তারা বারবার বলে, নারী কোটা চালু করলো তাতেও স্বাদ মেটে না, প্রধানমন্ত্রীর চেয়ার নারী, স্পিকারের চেয়ার নারী, শিক্ষামন্ত্রীর চেয়ার নারী, সাবেক পররাষ্ট্র আর স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার নারী ক্ষমতায়ন, এত নারী ক্ষমতায়ন হয় না, সুযোগ পেলে রাষ্ট্রপতির চেয়ারটা তাই কইরা দিত। এই কাম যদি, এই 4টা কাম যদি করে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400-1450 বছর আগে এই বাংলার লেডি ফেরাউনের জন্য এই আয়াতটা মনে হয় আল্লাহ দিয়েছে। কত চমৎকার করে আল্লাহ একের পর এক ওদের চরিত্রের কথা এখানে বলে দিয়েছে, যাতে করে বাংলার তাওহীদি জনতারা, তোমরা যেন মিশরের ফেরাউনের শুধু গালি দাও আর বাংলার লেডি ফেরাউনের অনুসারী তোমরা হও, এইটা যেন না হও। এই জন্য আল্লাহ পাক ওদের চরিত্রের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলেছে, বানাই বলছি আমি, সেগুলো দেখেন মোজারে এই যুগের কথা বলছে। আর এই যে ক্যারেক্টার গুলোর কথা বলছে, ইউজাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহি নিসাহুম তাইফাতাম মিনহুম আলা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মূল চরিত্রের কথাগুলো আল্লাহ আগেই বর্ণনা করে দিয়েছে, যাতে করে বান্দারা এই লেডি ফেরাউন্ডারে চিনতে পারে। তাহাজ্জুদ গুজারির কথা বললে হবে না, ওমরা হজের দোহাই দিলে চলবে না, এটা বাংলার ফেরাউন, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক আরো 1450 বছর আগে করে দিয়েছেন। মুসলমান